কাটমানি দেওয়ার ভয়ে উধাও ঠিকাদার, বিপাকে পড়ে প্রায় 10 মাস ধরে বেতন বন্ধ। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের এসটিপি ডিপার্টমেন্টের 30 জন ঠিকা শ্রমিকের বৃহস্পতিবার দলের নেতাদের বিরুদ্ধে এমনই অভিযোগ এনে কারখানার গেটের বাইরে বিক্ষোভে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্য ওই বটলিং প্ল্যান্টের ঠিকা কর্মীরা জানান, 10 মাস ধরে বসে আছি। কোনো টেন্ডার হওয়া সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়েছে, আমাদের এখনও কোনো কিছু চালু হয়নি। প্রায় 30 জন মতন আছি। সেই জন্য কন্ট্রাক্টর এসছে, আমরা গোপন মারফত জানতে পেরেছি যে কন্ট্রাক্টর এসছিল, এসে পরে এরা কিছু দাবি দাবা করেছে। মানে আমাদের ইউনিয়নের নেতারা যারা আছে গেটে দায়িত্বে, যারা আছে গেটে, আমাদের এই আইনটিডিসি ইউনিয়নের নেতারা কিছু দায়িত্ব, যারা গেটে দায়িত্বে আছে তারা কিছু দাবি দাবা করেছে, মানে টাকার দাবি করেছে। সেই ভয়ে কন্ট্রাক্টর আসতে পারেনি। দলের নেতৃত্বকে সবাইকে জানা হয়েছে, উচ্চতর নেতৃত্বকেও জানানো হয়েছে। আমাদের এখানে আইনটিডিসি সভাপতিকেও জানানো হয়েছে, প্লাস আমাদের এখানে যে গেটে গেট দেখে তাদেরকেও জানানো হয়েছে, প্লাস প্ল্যান্টেও জানানো হয়েছে। প্ল্যান্টেও কোনো ব্যবস্থা নেই। কেউ এলপিজি বটলিং প্ল্যান্টের এসটি প্ল্যান্ট কেন বন্ধ? কেন বন্ধ হচ্ছে যে এখানে কোনো ভাল্ব আসেনি, রং আসেনি, টেন্ডার হয়নি। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়েছে, কিন্তু এখানে কোনো রকম কোম্পানি আসা সত্ত্বেও এখানে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা আমরা যেটা মারফত মানে সূত্রে জানতে পাচ্ছি যে এখানে কেউ টাকা পয়সার ব্যাপারে কিছু দাবি করছে পার্টির থেকে। কোন পার্টি? আমাদের আইনটিডিসি পার্টি। তৃণমূল? হ্যাঁ। তারপর তো কন্ট্রাক্টর ভয় আসছে না। ও বলছে আমার যে লোয়েস্ট টেন্ডার পেয়েছে আমি যেতে পারবো না এই পয়সা দিয়ে। নাগালেও কাজ করেছি। আজকে কি অবস্থা? আমাদের অবস্থা খুবই খারাপ এখন। মানে কিসের জন্য খারাপ হয়েছে? এই যে প্ল্যান্ট বন্ধ, আমরা তো পেটে গামছা পরে বসে আছি। আমাদের ফ্যামিলির কি হবে? আমরা যে এতদিন বসে আছি, আমাদের তো ঘরের লোকজন আছে, আমরা কি করব? এতদিন যে আমরা বসে আছি, কি খাবো আমরা? নেতারা তো আজকে কাল পরশু তরশু হবে এরকম করে আমাদেরকে বলছে, আর কিছুই বলছে না। কতদিন ধরে তোমরা এরকম বসে আছো? এরকম আমাদের 7 মাস হয়ে গেল বসে আছি। আজ নয় কাল, কাল নয় পরশু নয় তরশু, এরকম করে আমাদেরকে ডেট দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলায় কারখানার গেটের সামনে থাকা দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগে সোচ্চার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে পশ্চিম বর্ধমান জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, তৃণমূল কাটমানি নিচ্ছে। নতুন খবর হলো কি পশ্চিমবাংলায় 2011-র পর তো তৃণমূল কাটমানি নিচ্ছে। এই দলটার নামই তো হয়ে গেছে কাটমানি কংগ্রেস। তো হচ্ছে যে কাটমানি নেবে তো, আর কাটমানি নেওয়ার ফলে কাদের কাজ হারাচ্ছে? তৃণমূল আইনটিটিউসির যারা সমর্থক সদস্য তাদের কাজ হারাচ্ছে। আসলে মানে হচ্ছে এরা মানে নিজেদের দলের ছেলেদেরও ছাড়বে না, সারা বছর মিটিং মিছিল করবে, সব করবে, আর এদের পেটে লাথ মারবে তৃণমূল কংগ্রেসই। বোঝা শুরু করেছে তৃণমূলের সমর্থক শ্রমিকরা। তারা আমাদের সাথে যোগাযোগ করছে, যা বলার বলছে। ভবিষ্যৎ টের পাবে ওরা, ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের। ঠিকাদারের কাছে থেকে টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলায় ওই ঠিকা শ্রমিকদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে দুর্গাপুর 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিকের সভাপতি কল্লোল ব্যানার্জি জানান, প্রথমেই দেখতে হবে এরা কারা। এরা যদি বলে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি বা আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন করি, তাহলে ইলেকশনের প্ল্যাকার্ড দাঁড়িয়ে পড়ে ওরা এরকম কথা কখনোই বলতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে আমি ওই ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে ওইখানে, যেটা হচ্ছে যে এরা কারুর পদলহন করে ওখানে কাজে ঢুকেছিল এবং দীর্ঘদিন ধরে কাজে ফাঁকি মারত, যে কারণে ম্যানেজমেন্টের একাংশ এদের পক্ষে নয়। এবং এদের কাছে অভিযোগ আছে, পার্টিকুলারলি অভিযোগ আছে এই সমস্ত ছেলেরা 1-1.5 ঘন্টা কাজ করে একটা বটলিং প্ল্যান্টের মতো একটা প্ল্যান্টে, যেখানে হচ্ছে সবসময় একটা ইমার্জেন্সি কাজ চলে, সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে প্রতিনিয়ত এরা ফাঁকিবাজি করতো, যে কারণে ম্যানেজমেন্টও এদের প্রতি অনীহা প্রকাশ করেছে। আমরা চাই না যে কারো কাজ যাক, কিন্তু সাথে সাথে এরা যদি তৃণমূল ট্রেড ইউনিয়ন বা তৃণমূলের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাদেরকে এই জায়গাটা তাদেরকেও বোঝা উচিত যে তারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলা উচিত। ইলেকশনের প্রাক্কালে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বা এর সামনে এরকম কথা বলা তাদের উচিত না। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.